সম্পদের লোভ লালসা, সম্পদের আধিক্যতা তোমাদেরকে পরকাল থেকে গাফেল করে রেখেছে, পরকাল ভুলিয়ে রেখেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো আল্লাহ বুঝাইতে চান, সম্পদ যার যত বেশি সে আল্লাহর থেকে তত বেশি গাফেল, সম্পদ যার যত বেশি সে আল্লাহর থেকে তত দূরে। অথচ উচিত ছিল যেই ব্যক্তি বেশি সম্পদশালী হবে তার সম্পর্ক আল্লাহর সাথে বেশি হবে, অথচ সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে। যে বেশি সম্পদের মালিক হয়ে যাচ্ছে তার সম্পর্ক আল্লাহর সাথে কমে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, আলহাকুমাত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার লোভ লালসা, সম্পদের লোভ লালসা, সম্পদের আধিক্যতা, সম্পদের প্রাচুর্যতা, এই বিষয়গুলি তোমাদেরকে পরকাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে আছে তো, সবার ভিতরে আছে। আপনার আমার অন্তরের ভিতরে বাজান কি পরিমাণ লোভ লালসা আছে, এটা আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বু ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের ভিতরে এত পরিমাণ লোভ, আদম সন্তান বলে, রব্বুল আলামিন আমাকে একটা স্বর্ণের পাহাড় দেন, আমার অনেক টাকার দরকার, অনেক পয়সার দরকার, আমি ধনী হতে চাই, আমাকে দিবেন কি দিবেন, আমাকে একটা স্বর্ণের পাহাড় দেন। আল্লাহর নবী বলেন, এই আদম সন্তানকে আল্লাহ তাআলা যদি একটা স্বর্ণের পাহাড়ও দিয়ে দেয়, এরপরেও আদম সন্তান খুশি হবে না। আদম সন্তান বলবে, রব্বুল আলামিন একটা স্বর্ণের পাহাড় আমার জন্য যথেষ্ট হবে না, আমাকে দুইটা স্বর্ণের পাহাড় দিলেই ভালো হয়। এই পরিমাণ লোভ আছে তো। আর এটা তো বাস্তব কথা। যার বাড়ি 2 তলা চিন্তা করে 3 তলা কেমনে করা যায়, যার বাড়ি আছে 5টা চিন্তা করে 6টা কেমনে করা যায়, যার গাড়ি আছে 2টা চিন্তা করে গাড়ি 3টে কেমনে করা যায়। এই লোভ আছে তো সবার। এই কথাটাই আল্লাহর নবী বললেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বু ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আদম সন্তানের অন্তরের ভিতরে এত পরিমাণ লোভ, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, পয়গম্বর বলে আদম সন্তান আল্লাহর কাছে আবদার করবে, রব্বে কারিম একটা স্বর্ণের পাহাড় আমার জন্য যথেষ্ট নয়, আমাকে 2টা স্বর্ণের পাহাড় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে খুশি হইয়া যদি 2টা স্বর্ণের পাহাড়ও দিয়ে দেয়, আদম সন্তান বলবে, আইয়াকুনা লাহু সালিস, রব্বে কারিম 2টা স্বর্ণের পাহাড়ও আমার জন্য যথেষ্ট নয়, আমাকে 3টা স্বর্ণের পাহাড় দিলেই বড় খুশি। এই লোভ আছে। আল্লাহর নবী বলেন, ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানের মুখ, আদম সন্তানের চাহিদা, আদম সন্তানের অন্তর কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না। তাম দুনিয়ার সব নাজ নেয়ামত যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, এরও বলবেন একটু কম কম হয়ে গেছে, আর একটু হয়। এই জন্য আল্লাহ নবী হাদিসের ভিতরে জানায় দেয়, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। ফা মানে মুখ, ফামুন থেকে ফা মানে মুখ। আল্লাহ নবী বলেন, আদম সন্তানের মুখ জীবনেও ভরবে না। তাম দুনিয়ার সব নাজ নেয়ামত যদি আদম সন্তানকে দেওয়া হয়, এরপরেও আদম সন্তানের মুখ জীবনেও ভরবে না, ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, কবরের মাটি। কবরের মাটি যখন ইন্তেকালের পরে কবরের মাটি যখন মুখের ভিতরে যাবে, তখন আদম সন্তানের মনের চাহিদা মিটবে, তখন আদম সন্তানের পেট ভরবে। কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট কখনো ভরবে? এটা হলো দুনিয়ার লোভ। বাজান, আপনার আমার মনের যত আকাঙ্ক্ষা আছে, যত কামনা আছে, সব আল্লাহর নবী বর্ণনা করে দিছে।
আপনার কোন আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে আসে, আপনি তারে দেখান, এই ভাই এই দেখেন এইটা আমার বাড়ি, এইটা আমার জমিন, দেখেন না? আর আমরা তো যাই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, বলে যে হুজুর এই দেখেন এই বাড়িটা করেছি, এই গাড়িটা করছি, এই করছি, সেই করছি, সবগুলো দেখায়, দেখায় না? আর এটা কি বলে যে এটা হলো আমার না, এটা হলো অমুকের? কি বলে? আমার। আল্লাহ নবী কি বলে? ওয়াকুল ইবনু আদম, আল্লাহ নবী আপনার আমার মনের কথাটা কত সুন্দরভাবে বর্ণনা করে দিছে। পয়গম্বর বলে ওয়াকুল ইবনু আদামা মালি, আদম সন্তান বলতে থাকে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার স্ত্রী, এই সবগুলোর আদম সন্তান আমার বলে না? আল্লাহ নবী বলে ইন্নামা ওয়ালাইসা লাহু মিন মালিন ইল্লা মিন সালাস। আল্লাহ নবী বলেন আদম সন্তান যত কিছুকে নিজের সম্পদ বলে দাবি করতেছে, সম্পূর্ণ দাবি ভুল। সম্পদের মালিক কে? সন্তানের মালিক কে? সব কিছুর মালিক কে? আপনার জীবনের মালিক কে? আল্লাহ নবী বলেন আদম সন্তান যা কিছুকে নিজের মাল বলে দাবি করে, নিজের সম্পদ বলে দাবি করে, একটার মালিক আদম সন্তান, ইল্লা মিন সালাস। পয়গম্বর বলে হ্যাঁ, আল্লাহ তাআলা তিনটা জিনিসের মালিকানা আদম সন্তানকে দিয়েছেন। কয়টা? তিনটা। তিনটা জিনিসের মালিকানা আল্লাহ তাআলা আদম সন্তানকে দিয়া, আর সব মালিকানা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছে। এই যে গাড়ি বাড়ি যত কিছুই করি না কেন, এর কিছুর মালিক আমি না, সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী বলে ইল্লা মিন সালাস, হ্যাঁ তিনটা জিনিসের মালিক হলো আদম সন্তান। মা আকালা ফা আফনা, এক নাম্বার, যে যতটুকু খেতে পারবেন, যে যতটুকু আপনি খেয়ে যেতে পারবেন, অতটুকুর মালিক আপনি। আপনি যদি খান তাহলে শক্তি কি আপনার স্ত্রীর হবে? আর আপনি খেলে কি আপনার সন্তানের শক্তি হবে না আপনার হবে? আল্লাহ নবী বলে যে যতটুকু খেতে পারবে ততটুকুর মালিক ওই বান্দা। আপনি আমি যতটুকু খেতে পারবো ততটুকুর মালিক আপনি আমি, যতটুকু খেয়ে যাওয়া যায়। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলে ওমা লাবিসাফা আবলা, যে যতটুকু পোশাক পরিধান করবে ওই পোশাকটুকুর মালিক আদম সন্তান। আপনি যদি পোশাক পরেন, এই যে শীতের ভিতরে গরম লাগবে কার? ভালো লাগবে কার? যে পরবে তার না? আপনি খান সাহেব যদি এরকমের পোশাক পরেন, শীতের পোশাক, আরাম কি আমার লাগবে? আল্লাহ নবী বলেন না, যে ব্যক্তি যা পরে পরিধান করে যাবে সে তার মালিক। তিন নাম্বার আল্লাহ নবী বলে ওমা তাসাদ্দাকা ফা আকতানা, যে যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে সে ততটুকু সংরক্ষণ করতে পারল। সুবহানাল্লাহ। যা আপনি খেয়ে গেলেন এতটুকুর মালিক আপনি। খেয়েছেন শেষ, যা পরিধান করেছেন এটা পরিধান করে ময়লা করেছেন। আল্লাহ নবী বলেন ওমা লাবিসা ফাবলা, যে যে পোশাকটা পরিধান করেছে, পরিধান করতে করতে ময়লা করে ফেলেছে, হ্যাঁ সে ওই পোশাকের মালিক। আর যে যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করেছে ততটুকু সঞ্চয় করেছে। আশ্চর্য হয়ে যাবেন, মানুষ যতটুকু খরচ করে ততটুকু সংরক্ষণ করে, যতটুকু খরচ করে না, মানে আল্লাহর রাস্তায় যতটুকু খরচ করে না। আমরা তো বলি আরে মাদ্রাসা মসজিদ গরিব মিসকিনকে দান সৎকার করিয়া খরচ হয়ে গেছে। এটি খরচ হয় না, এটা কি হয়েছে? এটা 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 সঞ্চয় হয়েছে, এটা খরচ হয় না। একটা ঘটনা শুনলে বড় খুশি হবেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার। পয়গম্বর একটা ছাগল জবাই দিছে। ছাগল জবাই দিয়ে আল্লাহ নবী কোথাও গিয়েছেন। আল্লাহ নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্টন করতে করতে একটা ছাগলের সব বন্টন করেছে, শুধুমাত্র একটা রান রেখেছে। আল্লাহ নবী রানের গোশত পছন্দ করতেন, তো আল্লাহ নবীর জন্য রানের কিছু গোশত রাখছে, আর সবগুলা দান সৎকার করে দিয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, কতটুকু রেখেছো? কয়, হুজুর সবই দিয়েছি, সামান্য একটু রেখেছি। সবই খরচ না, মানে সবই খরচ করে ফেলেছি। ও আচ্ছা। আল্লাহ নবীর স্ত্রী বলতেছে, হুজুর সব শেষ করে দিয়েছি। সব কি করে দিয়েছি? শেষ করে দিয়েছি। সামান্য কিছু সংরক্ষণ করে রেখেছি। হুজুর সব শেষ করে দিয়েছি, আর সামান্য কিছু কি করেছি? সংরক্ষণ করেছি। আল্লাহ নবী বলেন যে তুমি কি করছো? এই যতটুকু শেষ করেছো অতটুকুই সংরক্ষণ করেছো, আর যতটুকু সংরক্ষণ করেছো ততটুকুই শেষ করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, তুমি যাকে বলতেছো শেষ করে দিয়েছো, মানে গরিব দুঃখীকে দিতে দিতে শেষ করে দিয়েছো, এইটা মূলত শেষ হয় নাই। এইটা বরং সংরক্ষিত হয়েছে, এইটা বরং সঞ্চয় হয়েছে, এইটা জমা হয়েছে পরকালের জন্য। আর যতটুকু খাওয়ার জন্য রেখে দিয়েছো, এটা রাখা হয় না, বরং এইটা কি হয়ে গেছে? অসংরক্ষিত হয়েছে। এটা ছিল আল্লাহ নবীর অভ্যাস। এই জন্য আল্লাহ নবী বলেন, যে যতটুকু দান করে যাবে সে ততটুকুর মালিক। যে যতটুকু দান করলো সে ততটুকু সঞ্চয় করলো, আর যে যতটুকু খেয়ে শেষ করে দিল এটা তো শেষ। কিন্তু খেতে পারলে এটাও লাভ। আপনি খেতে পারলেন, আপনার শরীরে শক্তি হলো, ইবাদত বন্দেগী করতে পারবেন। কিন্তু যারা শুধু জমা করে, সম্পদের পাহাড় জমা করে, এরা হলো বোকা। এরা নিজেরাও খেতে পারে না। এই জন্য দেখবেন অনেক কোটি কোটি সম্পদের মালিক যারা, ওরা কিন্তু খেতে পারে না। ওরা কিন্তু খেতে পারে না। এই যে গরিব দুঃখী অসহায় দিনমজুর যারা আছে, ওদেরকে দাওয়াত দিয়ে দেখেন, ওরা যে পরিমাণ খেতে পারে, ওই যে বড় বড় কোটিপতিরা ওই খেতে পারে না। এই সমস্যা, ডায়াবেটিস, এই সেই রোগের অভাব নেই। এই জন্য আল্লাহ নবী বলেন, যে যতটুকু খেয়ে যেতে পারবে সে ততটুকুর মালিক। যে যে পোশাক পরিধান করতে পারবে সে ততটুকুর মালিক। যে যতটুকু দান করতে পারবে সে ততটুকুর। এ বাজান, এই যে সম্পদ আপনি আমি জমা করতেছি, এই সম্পদ কি কবরে যাবে? হ্যাঁ যাবে, কিন্তু থাকবে না। কবর পর্যন্ত যাবে, কিন্তু আল্লাহ নবী বলেন, বাউল মাইয়িতা সালাস। আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায় তিনটা জিনিস কবরে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস কবরে যায়। এক নাম্বার, আল্লাহ নবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নাম্বার পরিবার। আপনি যদি মারা যান, আপনার পরিবার কিন্তু কবর পর্যন্ত যাবে। এরপরে আপনার সম্পদ। এখানে সম্পদের ব্যাখ্যা করা হয়েছে, কবর খনন করার যে আসবাবপত্র এইগুলাকে বোঝানো হয়েছে। এই কবর খনন করার যে আসবাবপত্র কবর পর্যন্ত যায়, যায় না? কবর খননের আসবাবপত্র কবর পর্যন্ত যায়। সন্তান সন্ততি আত্মীয় স্বজন এরাও কবর পর্যন্ত যায়, কিন্তু থাকে। আল্লাহ নবী বলেন, ফায়ার জিউ ইতনান। দুইটা জিনিস ফিরে আসে, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কবর পর্যন্ত যায়। কিন্তু পৃথিবীর কোনো ইতিহাস দেখাইতে পারবেন না যে কোনো সন্তান পিতার কবরের ভিতরে থেকে গিয়েছে। এরকমের ইতিহাস নাই, এটা সম্ভব না, একটু থাকবেও না। আল্লাহ নবী কথাটাই বলছেন, দুনিয়ার কোনো সন্তান সন্ততি কবর পর্যন্ত যাবে, কিন্তু থাকবে না। সম্পদ কবর পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, কিন্তু থাকবে না। কবর খননের আসবাবপত্র কাঁচি কোদাল যাই বলেন না কেন, কবর পর্যন্ত যেতে পারে, কিন্তু কবরে থাকবে। পয়গম্বর বলেন, ওয়ায়াবকা মাহু আমালুহু। একমাত্র বান্দার আমল কবরের ভিতরে থাকবে। তাহলে যেই সন্তান, যেই সন্ততি, যেই সম্পদের জন্য পরকালকে আমরা কোরবানি দিচ্ছি, এই সন্তান, এই সন্ততি, এই সম্পদ বাজান কবরে যাবে। কবরে যাবে, কিন্তু থাকবে না। থাকবে কি? আমল। অথচ মুসলমান ভাইরা আমার, মুরব্বী চাচারা মনে কষ্ট নিবেন না।
বয়ান যত